তো বলে দেখুন, বুঝছেন না? এটা করে পর্দলে তো এটার সব আপনার সারাজীবন পাইবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আর সবাই কেমন আছে একটু জানাবেন। ঈদের পরে সবাই কেমন আছেন তো জানাবেন যে ঈদের পরে আপনারা সবাই কেমন আছেন। ঠিক মতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। সব ঠিকঠাক থাকলে কমেন্টে লিখবেন অল ওকে, আলহামদুলিল্লাহ, অল ওকে, অল ওকে। সবাই কেমন আছে একটু জানাবো। ভালো থাকলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, কেউ অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। কেমন আছি প্রিয় ভাই বোন? এই তো সবাই ভালো, মাশাআল্লাহ, গুড। ঠিক আছে, সবাই ভালো থাকলে আমরা এখন শুরু করে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের এই তো, জি স্যার, সব শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, গুড। লেকচার নাম্বার 31। ওকে, 31-এ রয়েছে পিন পয়েন্ট এরর। এটা খুবই খুবই অ্যামেজিং এবং গুরুত্বপূর্ণ একটা টপিক, যে কোনো চাকরি পরীক্ষার জন্য অথবা ভার্সিটি পরীক্ষার জন্য। এবং আমরা এখানে খুব সুন্দরভাবে এটা পড়বো ইনশাল্লাহ। দেখি আপনাদেরকে একটা টেস্ট দেয়। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড ইজ গেটিং পিএইচডি। পিন পয়েন্ট এরর মানে হচ্ছে চারটা অপশন দেওয়া থাকবে, অর্থাৎ এখানে চারটা ওয়ার্ড দেওয়া থাকবে, কোন ওয়ার্ডটা ভুল। পিন পয়েন্ট এরর, এরর মানে হচ্ছে ভুল। আপনাকে ভুল কোনটা বের করতে হবে। সবসময় তো আমরা শুদ্ধ বের করি, এবার বের করতে আপনাকে ভুল কোনটা। হ্যাঁ, ভুল। এরর মানে হচ্ছে ভুল, অর্থাৎ আপনাকে কি বের করতে হবে আমার ভুলটা বের করতে হবে। হ্যাঁ, তো বলা হচ্ছে এই বাক্যে আসলে কোথায় ভুল। হ্যাঁ, ওয়ানে ভুল, বেস্টে ভুল, নাকি ফ্রেন্ডে ভুল, নাকি ভুল, কোথায় ভুল সেটা বের করতে হবে। দেখেন তো আপনারা পারেন নাকি? সবাই একটু নিজের ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি। সবাই একটু নিজের ট্রাই করেন। স্যার মোবাইল কোথায়? মোবাইল ওখানে কেন?
কোথায় ভুল দেখেন তো দেখি কে পারে, কোথায় ভুল দেখেন। সালমান স্যার রিমোটটা কোথায় আমার? ঠিক আছে, আমি দেখে নিই আপনাকে। না যে স্মার্ট বোর্ডের, বুঝছেন তো, স্লাইড চেঞ্জ করে ছোট রিমোট। এই তো গুড, অনেকে কিন্তু বুঝে গেছে আলহামদুলিল্লাহ। মনে রাখবেন প্রভাব আমার ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হলেই নাউনটা প্লুরাল হবে। নাউনটা কি হবে? প্রভাব আমার প্লুরাল, আর ভার্বটা হবে সিঙ্গুলার। কেন হবে এগুলো সব আমরা ব্যাখ্যা করছি, পড়াইছি, মনে আছে? অনেকবার পড়িয়েছি, সাবজেক্ট বার এগ্রিমেন্টের ক্লাসে পড়িয়েছি, সেন্টেন্স কারেকশনের ক্লাসে পড়িয়েছি, প্রোনাউনের ক্লাসে পড়িয়েছি, 3বার পড়িয়েছি। এরপরে এখানে আসছি আমরা 3বার পড়ানোর পরে আমরা এখানে আসছি। তার মানে এগুলো অলরেডি আপনারা সবাই কি জানেন? জানেন, তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার, জানেন না? সবাই জানেন, বলেন। গুড, মাথাটা কেবল ছিল। রিসিভার আপনি বুঝছেন না? না না না, রিসিভার স্যার। আচ্ছা স্যার, আজ ক্লাসটা একদম তো কি জক, এটা কি জকো, এটা কি লিখছেন? জকজকা দেখা যাচ্ছে, তাই নাকি? আচ্ছা আচ্ছা, জকজকা দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, আমার কমেন্ট পড়েন না কেন? হ্যাঁ, সবার কমেন্ট পড়বো এখন থেকে ইনশাল্লাহ। সবার কমেন্ট এখন থেকে কি আমার পড়বো ইনশাল্লাহ। সবার কমেন্ট এখন থেকে পড়বো। আচ্ছা, এবার দেখেন তাহলে ভুলটা হচ্ছে কোথায়, অলরেডি বুঝে গেছেন যে না, ভার্বটা সিঙ্গুলার থাকার কথা, ভার্বটা সিঙ্গুলার আছে, কিন্তু নাউনটা প্লুরাল থাকার কথা, নাউনটা কিন্তু প্লুরাল নাই। এই জন্য এটা ভুল। আর যেটা ভুল সেটাই আনসার, অর্থাৎ ফ্রেন্ডে ভুল আছে। কোথায় ভুল আছে? ফ্রেন্ডে ভুল। স্যার ক্লাস ঝকঝকা ক্লিয়ার, তাই না? আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, যত ক্লিয়ার তত ভালো। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঝকঝকা ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে, এবার মনে রাখবেন প্রিয় ভাই আমার, ওয়ান অফ এর দুইটা রুলস। একটা হচ্ছে ওয়ান অফ দিয়ে যদি বাক্য শুরু হয়, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এই যে দেখেন, এখন আমরা দেখবো ওয়ান অফ দিয়ে আসলে কেমনে প্রশ্ন বানায়, অর্থাৎ যেভাবে পরীক্ষায় প্রশ্ন বানায়, যেভাবে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, যেভাবে আপনাদেরকে আটকাইতে পারে, সব ফাঁস করে দিব। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আজকের পর আপনাকে আর আটকাইতে পারবে না, আজকের পর আপনাকে আর কেউ আটকাইতে পারবে কি না। দেখেন কেমনে প্রশ্ন বানায়, এই দেখেন, এই যে, তাহলে ওয়ান অফ দিয়ে দুইটা ফাঁদ থাকে, একটা হচ্ছে নাম্বারে ভুল থাকে, আর একটা হচ্ছে ভার্বে ভুল থাকে। অর্থাৎ হ্যাঁ, নাম্বারটা থাকার কথা ওয়ান অফ এর পরে, ওয়ান অফ দিয়ে যদি বাক্যটা শুরু হয়, হ্যাঁ, নাউনটা থাকার কথা কি প্লুরাল, আর ভার্বটা থাকার কথা কি আমার সিঙ্গুলার। কিন্তু পরীক্ষায় উল্টাপাল্টা থাকে, মানে সিঙ্গুলার জায়গায় প্লুরাল জায়গায় সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ আ ডক্টর, এই যে এইখানে ভুল করছে কোথায়? নাম্বারে হওয়ার কথা প্লুরাল নাম্বার দিয়ে রাখছে সিঙ্গুলার। আবার দেখেন এখানে ভুল করছে কোথায়?
ভার্বে, এভাবেই আসলে প্রশ্নগুলো বানায়। এই দুইটা ফাদ ক্লিয়ার হলে কমরে লিখেন টুকে আলহামদুলিল্লাহ। এই দুইটা ফাদ ক্লিয়ার হলে কমরে লিখে দেন টুকে আলহামদুলিল্লাহ। ব্যাপারটা কি বুঝছেন বিষয়টা? তাহলে দুইটা জায়গায় পাত পাতে, একটা হচ্ছে কি হবে আমার ওয়ান অফ এর পরে নাউনটা হওয়ার কথা প্লুরাল, হ্যাঁ দিয়ে রাখে সিঙ্গুলার, ভার্বটা হওয়ার কথা সিঙ্গুলার দিয়ে রাখে প্লুরাল। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। ক্লিয়ার? এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার, গুড। স্যার আমার হাজবেন্ড এই কালারের পাঞ্জাবি কিনছে, তাহলে আপনার হাজবেন্ডের কালারের সাথে হাজবেন্ডের পাঞ্জাবির কালারের সাথে আমার পাঞ্জাবির কালার মিলছে, তাই না? খুবই ভালো আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, ক্লিয়ার কিনা একটু ভাইকে জানান। ক্লিয়ার? গুড, ক্লিয়ার, ওকে। তাহলে সব ঠিকঠাক আছে, এই যে এই বাক্যে সব ঠিকঠাক আছে, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে। তাহলে এই বাক্যে সব ঠিকঠাক আছে, নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, এই বাক্যে সব কি আছে? ঠিকঠাক আছে। এই যে লেখা আছে সব ঠিক, সব ঠিক। এই বাক্যে কি প্রিয় ভাই বোন আমার? সব ঠিক। এই বাক্যে সব ঠিক। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা এখন আপনাদেরকে মানে সাগরে নিয়ে যাব, ইংলিশের সাগরে আপনাদেরকে নিয়ে ডুব দিব ইনশাল্লাহ। অসংখ্য প্রশ্ন দেখাবো। দেখেন অনেকগুলো প্রশ্ন, ভার্সিটিতে আসা, বিসিএস এ আসা, প্রাইমারিতে আসা, নিবন্ধন আসা, বিভিন্ন জায়গায় আসা অনেকগুলো প্রশ্ন দেখাবো, যে প্রশ্নগুলো দেখলে আপনার মাথা কাজ করবে, আয় আল্লাহ এত প্রশ্ন পরীক্ষায় আসে। দেখেন তো এখানে কোথায় বললে এটা কি আমি বানাইছি? ওই এই প্রশ্নকে আমি বানাইছি না, পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমি বারবার বলছি, গুরুত্বের সাথে বলছি, পৃথিবীর যেখানে দেবেন ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, খুব খেয়াল করেন, আমি আবার বলছি ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হলে, বাক্য শুরু হলে এক নাম্বার হচ্ছে নাউন প্লুরাল, নাউন প্লুরাল। দুই নম্বর হচ্ছে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে কি প্রিয় ভাই আমার? সিঙ্গুলার। ঠিক আছে, ভার্ব হবে সিঙ্গুলার। আর দুই নম্বর হচ্ছে ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে, অনেক সময় বাক্যের মাঝখানে থাকে, কোথায় থাকে? বাক্যের মাঝখানে থাকে, মাঝখানে। ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে, বাক্যের মাঝখানে থাকলে কি হবে প্রিয় ভাই আমার? সবই প্লুরাল, সব প্লুরাল। এক কথায় বলে দিলাম, সব প্লুরাল, অর্থাৎ নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, সব প্লুরাল। নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, সব প্লুরাল। নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, সব প্লুরাল। ঠিক আছে? ওকে ফাইন। এবার দেখতে পাচ্ছি ওয়ান অফ কোথায় আছে? বাক্যের শুরুতে। তাহলে আমরা খুব খেয়াল করে দেখতে হবে নাউনটা ভার্বটা ঠিক আছে কিনা। আমরা আস্তে আস্তে আগাবো, হ্যাঁ তাড়াহুড়ো দরকার নেই, রিল্যাক্সে। একটা আমি সলভ করে দিচ্ছি, বাকি সবগুলো অটো পারবেন ইনশাআল্লাহ। একটা দেখেন কেমনে সলভ করি, আস্তে 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 আস্তে। এই যে নাউনটা প্লুরাল আছে আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে। এবার দেখেন ভার্বটা থাকার কথা সিঙ্গুলার, সিঙ্গুলার না, তাহলে এটাই ভুল, শেষ। যেটা ভুল সেটাই আনসার। দেখছেন সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আরো দেখাই, চলে না, অনেক প্রশ্ন দেখাবো। এই দেখেন প্রাইমারিতে আসছে 2022 সালে, দেখছেন অনেক প্রশ্ন দেখাবো। আচ্ছা, এই প্রশ্নটা একটু ব্যতিক্রম, এই প্রশ্নটা একটু ঘুরাই দিছে। এই প্রশ্নটা কি দিছে? ঘুরাই দিছে। অর্থাৎ এই প্রশ্নটা মূলত এরকম ছিল, আমি একটু লিখি আপনারা দেখেন তাহলে বুঝবেন। ওয়ান অফ দ্য বেস্ট
dash in the city is আগমনী স্কুল। শেষ। বাক্যটা ছিল এরকম, শহরের সবচেয়ে ভালো স্কুলগুলোর মধ্যে একটি হচ্ছে আগমনী স্কুল, অর্থাৎ ওয়ান অফ দ্য বেস্ট। তাহলে এখানে কি হবে, এই যে ভার্বটা সিঙ্গুলার থাকার কথা, সিঙ্গুলার আছে, তাহলে নাউনটা কি হবে, প্লুরাল হবে। নাউনটা কি হবে এখানে, প্লুরাল হবে। তাহলে প্লুরাল নাই কারা, প্লুরাল নাই, একটা অপশন প্লুরাল আছে, শেষ। তাহলে এটা জাস্ট ঘুরাই দিছে আর কি বাক্যটাকে। আগমনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন দ্য সিটি, অথবা ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন দ্য সিটি ইজ আগমনী স্কুল। ভার্বটা সিঙ্গুলার থাকার কথা, সিঙ্গুলার আছে, এই যে দেখেন সিঙ্গুলার আছে, কিন্তু নাউনটা প্লুরাল থাকার কথা, এই যে নাউনটা কোনটা, প্লুরাল, স্কুলস প্লুরাল। তাহলে এখানে বাক্যে বলা হচ্ছে মানে সবচেয়ে ভালো স্কুলগুলোর মধ্যে একটি হচ্ছে আগমনী স্কুল। তাহলে স্কুলগুলোর, বইগুলোর, খাতাগুলোর, কলমগুলোর, গুলো মানে কি ভাই, প্লুরাল, এই জন্য এই নাউনটা আজীবন প্লুরাল হবে। হ্যাঁ, ছেলেগুলোর, মেয়েগুলোর, বইগুলোর, খাতাগুলোর, কলমগুলোর, গুলো মানে প্লুরাল, এই জন্য এই নাউনটা প্লুরাল হবে। ব্যাখ্যাটা দিয়ে দিলাম। আচ্ছা তাহলে স্যার বুঝলাম নাউনটা প্লুরাল হবে কেন, গুলো। আচ্ছা স্যার ভার্বটা কেন সিঙ্গুলার হয়, কারণ এখানে সবসময় সাবজেক্ট হয় ওয়ান অফ দ্য দিয়ে বাক্য শুরু হলে সবসময় সাবজেক্ট হয় ওয়ান। বলা হচ্ছে সবচেয়ে ভালো স্কুলগুলোর একটি হচ্ছে আগমনী, এই যে ওয়ান ইজ আগমনী। হ্যাঁ, ওয়ান অফ দ্য বয়েজ, মানে ছেলেগুলোর একজন হচ্ছে ডাক্তার, আমার বন্ধুদের একজন হচ্ছে ইঞ্জিনিয়ার, আমার বোনদের একজন হচ্ছে নার্স। তাহলে সাবজেক্টটা সবসময় ওয়ান হয়, এই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়, আর নাউনটা সবসময় প্লুরাল হবে কেন, ওই যে গুলো বোঝায়, এই জন্য। দুইটা ব্যাখ্যা ক্লিয়ার? তাদের দুইটা ব্যাখ্যা ক্লিয়ার, তারা কমেন্ট লিখেন টু বি, বি মানে ব্যাখ্যা। দুইটা ব্যাখ্যা যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দেন টু বি। দুইটা ব্যাখ্যা যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দেন টু বি। দুইটা ব্যাখ্যা যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দেন টু বি। দুইটা ব্যাখ্যা যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দেন টু বি। ওকে, তারপরে দেখেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স, এই দেখেন খুব খেয়াল করেন কোন কোন জায়গায় আসছে, একটু খেয়াল করেন। আমরা দেখলাম যে একটা প্রশ্ন প্রধানমন্ত্রী কার্যালয়ের সহকারী পরিচালককে, এবার দেখলাম প্রাইমারিতে, এবার দেখতেছি আমরা আবার সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক 23 সাল। তো খেয়াল করে দেখেন, যেখানে দেখবেন পৃথিবীতে ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হয়েছে, আপনি শুধু দেখবেন নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার কিনা। নাউনটা কেন প্লুরাল হবে, যে গুলো। এই যে দেখেন ওয়ান অফ মাই ব্রাদার্স মানে আমার ভাইগুলোর, আমার ভাইদের একজন হলো ডাক্তার, তাহলে একজন সিঙ্গুলার। এই যে দেখেন ভাইগুলোর, তাহলে কি হবে, প্লুরাল হবে, প্লুরাল নাই কাটা, তাহলে দুইটা মধ্যে হাওয়া হাওয়া করে হাওয়া। এবার দেখেন এখানে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, তাহলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিলে সাবজেক্ট পেয়ে গেলাম ওয়ান। তাহলে ওয়ানের সাথে ভার্ব কি হবে বলেন, আর হবে না, আর হবে না, কি হবে বলেন, এটাও তো আগেই কাটা, তাহলে ইজ হবে। নাউনটা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার আছে, আনসার হবে সি। তাহলে ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর, আমার ভাইগুলোর একজন হলো ডাক্তার, বোনগুলোর, খাতাগুলোর, কলমগুলোর, গুলো মানে প্লুরাল, এই জন্য এই নাউনটা আজীবন প্লুরাল হবে। যদিও এই ব্যাখ্যা আপনি কোনো বাংলাদেশের কোনো বইতে পাবেন না, মানে এইভাবে পাবেন না, ব্যাখ্যা আছে অন্যভাবে, এইভাবে কোনো বইতে ব্যাখ্যা পাবেন না। ও আচ্ছা, এই জন্যই আমাদের পড়ায় বরকত হচ্ছে না, আমরা সবাই আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে নিই, হ্যাঁ এই জন্য বরকত হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে নিলাম, এবার বরকত হবে। বুঝা গেছে মোটামুটি?
ঠিক আছে। আর ভার্বটা কেন সিঙ্গুলার হবে, কারণ সাবজেক্টটা ওয়ান অফ দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্টটা সবসময় ওয়ান হয়, আর ওয়ান হলে তো ভার্ব সিঙ্গুলার হবে, এটা বাচ্চারাও পারে। হ্যাঁ, 3-4 বাচ্চারাও পারবে যে ওয়ান হলে তো ভার্ব সিঙ্গুলার হবেই, তাই না বলেন? ওয়ান হলে তো ভার্ব সিঙ্গুলার হবেই। এই হচ্ছে ব্যাপার আর কি। চলেন আরো দেখি। এই যে এটা হচ্ছিল 19 সালে প্রাইমারিতে, আরে প্রাইমারিতে ভালোই আসে। এবার দেখেন, এই যে ওয়ান অফ দি বাক্য শুরু হলেই আমরা খুব মনোযোগের সাথে টুক 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 করে দেখবো নাউনটা প্লুরাল আছে কিনা। এই যে নাউনটা প্লুরাল নাই মানে কাটা, নাউনটা প্লুরাল, এই যে সব জায়গায় নাউন প্লুরাল, খুব ভালো। এবার দেখবো ভার্বটা সিঙ্গুলার আছে কিনা, কারণ সাবজেক্ট সবসময় ওয়ান হয়, ওয়ানের সাথে কি হবে, আর হবে না। তাহলে দেখেন এটাও কাটা, এটা তো আগেই কাটা, আনসার হবে অটো এ। নাউনটা প্লুরাল থাকার কথা প্লুরাল আছে, ভার্বটা সিঙ্গুলার থাকার কথা সিঙ্গুলার আছে। ক্লিয়ার? আল্লাহর মধ্যে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। এই রকমের ব্যাখ্যা পৃথিবীর কোনো বইতে আপনি নাও পেতে পারেন। ব্যাখ্যা আছে কিন্তু এইভাবে নাই, অন্যভাবে আছে। বলেন ক্লাসকে ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা পারবো ইনশাআল্লাহ ভাই বোন গো। ও ভাই বোন আমার পারবো ইনশাআল্লাহ। গুড, জি স্যার পারবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। চলেন আরো সামনে যাই। এই যে দেখছেন এটা আসছে আবার নিবন্ধনে, হ্যাঁ সব জায়গায় আসে, মানে বুঝাইতে পারবো না আমি আসলে কত গুরুত্বপূর্ণ। ওয়ান অফ দ্য দিয়ে সব জায়গায় প্রশ্ন আসে, ওয়ান অফ দ্য দিয়ে কি আসে আমার, সব জায়গায় প্রশ্ন আসে, ওয়ান অফ দ্য দিয়ে সব জায়গায় প্রশ্ন আসে, ওয়ান অফ দ্য দিয়ে সব জায়গায় প্রশ্ন আসে, সব জায়গায় যেখানেই দেখবেন, বেশিরভাগ জায়গায় দেখবেন ওয়ান অফ দ্য দিয়ে প্রশ্ন আসে। আচ্ছা, তারপর দেখেন ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস। আচ্ছা যাই হোক, তাহলে ওয়ান অফ দ্য দেখলেই বাক্যের শুরুতে থাকলে, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, তাহলে নাউনটা প্লুরাল নাই কাটা, দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া পরে হাওয়া। এবার দেখবো ভার্বটা সিঙ্গুলার আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার নাই মানে কাটা, তাহলে তিনটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া পরে হাওয়া। আনসার হবে অটো এ, শেষ, 1 সেকেন্ড উত্তর। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি প্রিয় ভাই বোন আমার, 1 সেকেন্ডে উত্তর করতে পারবেন। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। জাস্ট আপনি একটু মনোযোগ সহকারে যদি ক্লাসটা করেন দেখবেন যে 1 সেকেন্ডে উত্তর বের হয়ে যাবে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন ওয়ান অফ দ্য ক্রুশাল প্রবলেম অফ দ্য ডে ইজ পপুলেশন এক্সপ্লোশন। দেখেন তো কি হবে দেখি কে পারে। স্যার কল দেন, এই নাম্বার এসে নিয়ে আসতে বলেন। যে গতকালকে 58,500 টাকা দিয়ে আসছিলাম। এন্টিরাস্ট দেখটন একটু তাড়াতাড়ি নিয়ে আসলে ভালো হয়, আমরা আবার একটু বাইরে যাবো, বললেই আসবে। এই তো গুড, অনেকে বুঝে গেছে, থ্যাংক ইউ সো মাচ। এখানে যে ক্রুশাল প্রবলেম অফ দ্য ডে ইজ পপুলেশন এক্সপ্লোশন। সো আপনাকে দেখতে হবে এই যে এটা হচ্ছে নাউন, হ্যাঁ, আর এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বটা ঠিক আছে, সিঙ্গুলার আছে আলহামদুলিল্লাহ, কিন্তু নাউনটা কিন্তু সিঙ্গুলার না, এটা কাটা, ভুল। প্রবলেম হবে না, প্রবলেমস বলতেছে। সবচেয়ে বাজে সমস্যাগুলোর একটি হচ্ছে ট্রাফিক জ্যাম, সরি জনসংখ্যা বৃদ্ধি। হ্যাঁ, অনেক সময় ট্রাফিক জ্যাম আসে পরীক্ষায়, তো সমস্যাগুলোর মানে কি প্রবলেমস হবে, তাহলে এখানে ভুল, প্রবলেম হবে না, এটা হবে প্রবলেমস, শুদ্ধ হবে প্রবলেমস। ক্লিয়ার? এই যে সবাই বুঝে গেছে আলহামদুলিল্লাহ, গুড, ক্লিয়ার আশা করি। এবার দেখেন আরো দেখাই, দেখেন কতগুলো দেখাচ্ছে। এবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। দেখেন তো কোথায় ভুল, বুঝে গেছেন অলরেডি যে নাউনটা, এই যে ভার্বটা সিঙ্গুলার থাকার কথা, সিঙ্গুলার আছে, কিন্তু নাউনটা কিন্তু প্লুরাল নাই। তাহলে ভুল কোথায়? অপশন সি। হ্যাঁ, ক্লিয়ার হলে কমেন্টে আপনারা লিখবেন 7 কে আলহামদুলিল্লাহ, 7 নাম্বার করে হলে 7 কে আলহামদুলিল্লাহ, 5 নাম্বার করে হলে 5 কে আলহামদুলিল্লাহ। আমি বলা ছাড়াই আপনারা লিখে ফেলবেন ইনশাআল্লাহ, কেমন? হ্যাঁ, এই তো দেখেন, এবার দেখেন এই যে ওয়ান অফ, আবার ওয়ান অফ দা দিয়ে শুরু হয়েছে। এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা বাদ দিলেও সমস্যা নেই আপাতত। তো যাই হোক, ওয়ান অফ দা দিয়ে বাক্য শুরু হলেই নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। এই যে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে ভার্বটা ওকে আছে কিন্তু নাউনটা ওকে নাই, তাহলে এখানে হবে স্টুডেন্টস।
তাইলে শুদ্ধ হইতো। যাই হোক, এটা ভুল, যেটা ভুল সেটাই আনসার, যেটা ভুল সেটাই আনসার, যেটা ভুল সেটাই আনসার, যেটা ভুল সেটাই আনসার। One of the common phenomena are that the most people are committing crimes now, দেখছেন? এই যে one of the দিয়ে বাক্য শুরু হলেই দেখবেন যে নাউনটা প্লুরাল আছে কিনা, ভার্বটা সিঙ্গুলার আছে কিনা। আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো উদাহরণ দেখাচ্ছি যেন কোনোভাবেই আপনার ভুল না হয়। আমরা অনেকগুলো উদাহরণ দেখাচ্ছি যাতে কোনোভাবে আপনার কি না হয়, পরীক্ষায় ভুল না হয়, কোনোভাবে আপনার কি না হয়, ভুল না হয়, ভুল না হয়। ঠিক আছে ইনশাল্লাহ। দেখি একেবারে গুড, এই তো মাশাআল্লাহ। তাহলে কি হবে, বুঝে গেছেন অলরেডি। তাহলে নাউনটা সিঙ্গুলার হওয়ার কথা, সিঙ্গুলার নাই, তার মানে এটাই ভুল। এখানে ইজ হবে, কি হবে, ইজ হবে, তাহলে এটা ভুল। ক্লিয়ার? অর্থাৎ নাউনটা প্লুরাল হবে, ভার্বটা কি হবে, সিঙ্গুলার। অনেকগুলো উদাহরণ দিচ্ছি আমরা, তাই না? এই যে দেখেন, এই যে চলে আসছে ক্রুশাল প্রবলেমস। এবার আবার দেখেন নাউনটা ঠিক আছে কিন্তু ভার্বটা ঝামেলা করছে, তাহলে এটা হবে না, এটা ইজ হবে, কি হবে, ইজ হবে। বোঝা যায় মোটামুটি। আল্লাহর রহমতে আর কি দরকার আছে দেখেন, আমি কিন্তু উদাহরণের সাগরে আপনাদেরকে নিয়ে রূপ দিচ্ছি, কতগুলো উদাহরণ দিচ্ছি, তাই না? বলেন আর কি দরকার আছে, বলেন না? বোঝা গেছে, বোঝা গেছে, গুড। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, দেখেন পারবেন না ইনশাল্লাহ। এই যে নাউনটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ভার্বে ভুল, তাহলে ওয়ার হবে না, কি হবে, এখানে ওয়াজ হবে, কি হবে, ওয়াজ হবে, তাহলে এটা ভুল। অনেকগুলো উদাহরণ দিলাম, ক্লিয়ার? মোটামুটি পারবো ইনশাল্লাহ, হবে না আমার। ওকে, দেখেন তো এটা পারবেন নাকি? 33তম বিসিএস আসছে, দেখেন কি চমৎকার প্রশ্ন, আবার অগ্রণী ব্যাংকেও আসছে। বুঝছেন তো বিষয়টা? আমরা প্রাইমারি প্রশ্ন দেখলাম, নিবন্ধনের প্রশ্ন দেখলাম, 10-20তম গ্রেডের প্রশ্ন দেখলাম, ভার্সিটির প্রশ্ন দেখলাম, এবার বিসিএস এর প্রশ্ন দেখতেছি, ব্যাংকের প্রশ্ন দেখতেছি। তাহলে কোনো জায়গা বাদ নাই, হ্যাঁ, বাদ নাই। যাই হোক, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার দেখেন, আচ্ছা এবারে কোথায় ভুল আছে এখানে, হ্যাঁ, এই যে আস্তে আস্তে আগাবেন, টুকটুক করে আগাবেন। অন অব্দি বাক্য শুরু হয়েছে মানে ওই যে ডট ডট ডট, টুকটুক করে আগাবেন। এই যে নাউন, নাউন পেয়ে গেছি, আস্তে আস্তে টুকটুক করে আগাবেন, টুকটুক করে আগাবেন। এই যে ভার্ব পেয়ে গেছি, তাহলে ভার্বটা সিঙ্গুলার থাকার কথা, সিঙ্গুলার আছে আলহামদুলিল্লাহ, ভার্বে কোনো ভুল নাই। ঝামেলাটা কোথায় করছে, এই দেখেন, এই যে নাউনে, এটা কি না, এটা রিকমেন্ডেশন হবে না, এটা হবে রিকমেন্ডেশনস হবে, তাহলে ভুলটা হচ্ছে এখানে। তো এখানে মজার ব্যাপার হচ্ছে ভাই, রিকমেন্ডেশন মানে হচ্ছে ভাই সুপারিশ, বলতেছে সুপারিশগুলোর একটি গৃহীত হয়েছিল। খুব খেয়াল করেন, একটু মনোযোগ দেন। একজন মন্ত্রী 5 জনের জন্য সুপারিশ করছে, কয়জন, 5 জনের জন্য সুপারিশ করলে তাহলে সুপারিশটা প্লুরাল হবে, মানে সুপারিশ করছে অনেকের জন্য, কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে কয়টা, একটা। দেখেন এই যে ওয়ান ওয়াজ অ্যাকসেপ্টেড, তাহলে সাবজেক্ট হচ্ছে ওয়ান, ভার্ব হচ্ছে ওয়াজ অ্যাকসেপ্টেড। অর্থাৎ একজন মন্ত্রী 5 জনের জন্য সুপারিশ করেছে, কিন্তু পোস্ট ফাঁকা আছে একটা, তাহলে কয়টা অ্যাকসেপ্ট হবে, একটা। তাহলে সুপারিশ অনেকগুলো করা হয়েছে, এই জন্য সুপারিশগুলোর, কিন্তু যেহেতু একটা অ্যাকসেপ্ট হয়েছে এই জন্য একটা ওয়াজ অ্যাকসেপ্টেড, ওয়ান ওয়াজ অ্যাকসেপ্টেড। বুঝা গেছে মোটামুটি বল? তাহলে সুপারিশগুলোর একটি গৃহীত হয়েছিল, সুপারিশগুলোর একটি গৃহীত হয়েছিল, সুপারিশগুলোর একটি গৃহীত হয়েছিল, সুপারিশগুলোর একটি গৃহীত হয়েছিল। অর্থাৎ সুপারিশ অনেকগুলো করা হয়েছিল কিন্তু গৃহীত হয়েছিল কয়টা, একটা। সুপারিশগুলোর একটি গৃহীত হয়েছিল, সুপারিশগুলোর একটি গৃহীত হয়েছিল, ক্লিয়ার? সুপারিশগুলোর একটি গৃহীত হয়েছিল। One of the boys were absent from the classes. This is really amazing. এবার দেখেন এবার আমার ওয়ান অফ দ্য বয়েজ, এই যে দেখেন নাউনটা প্লুরাল আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ভার্বটা সিঙ্গুলার নাই, তাহলে এটা কাটা, তাহলে এখানে কি হবে, ওয়ার হবে না, ওয়াজ হবে। হ্যাঁ,
ওয়াজ হবে। এটা ছিল প্রধানমন্ত্রী কার্যালয় সহকারী পরিচালক গবেষণা কর্মকর্তায়। অনেকগুলো দেখলাম, আর কত দেখাবো? মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে না? দরকার আছে বলেন, আর লাগবে? এখন যদি আমি এই টাইপের 100 প্রশ্ন দেখাই, কে কে পারবেন? 1000 দেখাইলে কে কে পারবেন? 1 লাখ দেখাইলে কে কে পারবেন? একটু কমেন্টে বলেন তো। কমেন্টে লিখেন স্যার 1 লাখ পারবো ইনশাল্লাহ। অর্থাৎ একটা পারলে এই টাইপের লাখ লাখ কোটি কোটি আপনি আনসার করতে পারবেন। আর আমার টেকনিকটাই হচ্ছে এটা, আমি একটা শিখাবো ভালো মতো, যেন এটা দিয়ে আপনি শত শত লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আনসার করতে পারেন। বলেন এই টাইপের শত শত প্রশ্ন আসলে, হাজার হাজার 1 লাখ প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ? বলেন পারবো ইনশাল্লাহ? একটু হইব না আমার? এবার দেখেন বিশেষ নোট, ওয়ান অফ বাক্যের শুরুতে থাকলে ভার্ব সিঙ্গুলার। এই যে ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। আর নাউন হবে প্লুরাল। কিন্তু দেখেন ওয়ান অফ যদি বাক্যের মাঝখানে থাকে, খুব খেয়াল করেন, এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এটা বাক্যের শুরুতে ছিল। হ্যাঁ, শুরুতে, বাক্যের শুরুতে ছিল। এবার দেখেন ওয়ান অফ যদি বাক্যের মাঝখানে থাকে, কোথায় থাকে প্লুরাল? আমার মাঝখানে। কোথায়? মাঝখানে। কোথায়? মাঝখানে। যদি মাঝখানে থাকে সেক্ষেত্রে সব প্লুরাল, সব প্লুরাল, সব প্লুরাল। মাঝখানে থাকলে কি হবে? সব প্লুরাল। অর্থাৎ নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল। চলেন দেখি। এই যে কমেন্টে লিখতেছে নিজুম রাতের তারা 1 লাখ পারবো। গুড। মা মুস্তফা ভাইয়া পারবে ইনশাল্লাহ, রাশেদ ভাইয়া পারবে, শেফালি আক্তার পারবে, সুমাইয়া রাজ পারবে। ওকে মাশাআল্লাহ, জি স্যার পারবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর মতামতের জন্য। তো নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে যে আমি পারবো ইনশাল্লাহ, আমি পারবো ইনশাল্লাহ। খুব খেয়াল করেন। এবার দেখেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। এই যে বলা হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ ডক্টর, তাহলে বাক্যের শুরুতে ওয়ান অফ আছে মানে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। নাউনটা প্লুরাল, ভার্বটা ওই রুমটাতে নাকি? নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। ওকে, এবার দেখেন এই যে ওয়ান অফ আছে বাক্যের মাঝখানে, কি হয় বল? যখনই ওয়ান অফ এর আগে দেখবেন সাবজেক্ট প্লাস ভার্ব আছে, ওয়ান অফ এর আগে কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এখানে আছে ওয়ান অফ বাক্যের শুরুতে, এখানে আছে ওয়ান অফ বাক্যের শুরুতে, এখানে আছে ওয়ান অফ বাক্যের মাঝখানে। তাহলে ওয়ান অফ এর আগে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে বা ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকে, তখন খেলাটা চেঞ্জ হয়ে যাবে, সব প্লুরাল। নাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। নাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। আমরা কি ব্যাখ্যা দিব কেন এটা হয়, কেন এমনটা ঘটে? ওয়ান অফ শুরুতে থাকলে তো স্যার ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু মাঝখানে থাকলে স্যার ভার্বটা কেন প্লুরাল হয়? আমরা কি ব্যাখ্যা দিব? বলেন ব্যাখ্যা দিব? একটা ব্যাখ্যা দিব। এই টাইপের শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পারবেন ইনশাল্লাহ। একটা ব্যাখ্যা দিব। কয়টা বলেন? একটা। একটা ব্যাখ্যা দিব। আচ্ছা চলেন আমরা ব্যাখ্যা দিই, ব্যাখ্যাটা দিয়ে দিই, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, মনোযোগ দেন। হি ইজ, সে হয়। দেখেন আমরা খুব এমন সুন্দর ব্যাখ্যা দিব যে এই সুন্দর ব্যাখ্যা আপনি পৃথিবীর কোনো বইতে নাও পাইতে পারেন। হ্যাঁ, খুব খেয়াল করেন। তাহলে হি মানে সে, হয় মানে ইজ, ওয়ান মানে একজন। খুব খেয়াল করেন। হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন এইটুকু একটা বাক্য, এখানে বাক্য শেষ। আমি জানি না বুঝছেন কিনা, বোঝার চেষ্টা করলে বুঝবেন আর কি। বুঝতে পেরেছেন? পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো কিছু বুঝতে চায় তাহলে সেটা সে বোঝে, কোনো কিছু পাইতে চাইলে সেটা সে পায়, কোনো কিছু অর্জন করতে চাইলে সেটা সে অর্জন করে। আপনি যদি বুঝতে চান বুঝবেন ইনশাল্লাহ। একটু বুঝতে চান, মনোযোগ দেন, একটু বুঝতে চান। হি ইজ ওয়ান এর মানে হচ্ছে সে হয় একজন। এখানে এই বাক্যটুকু শেষ, এটুকু একটা বাক্য। সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে কিন্তু একটা বাক্য হয়ে যায়। সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা একটা বাক্য হয়ে গেছে। এবার খেয়াল করে দেখেন এইখানে আবার একটা এই, তাহলে এটা একটা অংশ। হ্যাঁ, তাহলে এই অংশটা এটা একটা বাক্য। এবার দেখেন আবার এটুকু একটা অংশ, এটুকু একটা অংশ। এই অংশের অর্থ কি? অফ দ্য বয়েজ, সেসব ছেলেগুলোর, সেসব এটার অর্থ হচ্ছে সেসব ছেলেগুলোর। তাহলে হি ইজ ওয়ান, সে হয় একজন। অফ দ্য বয়েজ অর্থ হচ্ছে সেসব ছেলেগুলো, তাহলে সে হয় একজন সেসব ছেলেগুলোর। কোন ছেলেগুলোর? এই যে এটুকু আবার একটা অংশ, এটুকু এখান থেকে এটুকু আবার একটা অংশ।
এই যে হু, এবার হু মানে আপনি বলেন, আপনি একটু বুদ্ধি খাটা বলেন, হু মানে কি এখানে যে হবে নাকি যারা হবে, দেখি আপনি বলেন তো দেখি, আপনার একটু বুদ্ধি খাটান তো দেখি কোনটা হবে। এখানে হু মানে কি হবে, একটু বুদ্ধি খাটায় বলেন দেখি কে পারে। হু মানে কি যে না যারা, একটু বলেন। সে হয় একজন, সেসব ছেলেগুলোর, যে নাকি যারা। এক্স্যাক্টলি, যেহেতু এখানে ছেলেগুলোর আছে, অবশ্যই ছেলেগুলোর মানে যারা হবে। যদি থাকতো ছেলে তাহলে ওই তো যে, যে যে ছেলেটি, যেহেতু ছেলেগুলোর তাহলে যারা হবে, এখানে যে হওয়ার সুযোগ নেই। তাহলে এবার বলেন আপনি, যারার সাথে কি আর হবে না ইজ হবে? মাথা কাজ করছে? আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এই যে যারার সাথে কি আপনি আর দিবেন না ইজ দিবেন? যেহেতু এখানে যারা, অর্থাৎ এই হু দিয়া বেসিক্যালি বয়েজকে বোঝানো হচ্ছে, বয়েজ দিকে হুকে বোঝানো হচ্ছে। তাহলে বয়েজের সাথে কি আমরা ইজ দিব না আর দিব? অবশ্যই আর দিতে হবে। হু এর সাথে কি দিতে হবে? আর দিতে হবে, কারণ হু মানে যারা। অন টাইম মানে রেগুলার আসে, যারা রেগুলার আসে, রেগুলার আসে, যে রেগুলার আসে। অন টাইম মানে রেগুলার আর কি। আবার বলছি, হ্যাঁ খেয়াল করেন, তাহলে এইটুকু একটা অংশ, হি ইজ ওয়ান, এর অর্থ হচ্ছে সে হয় একজন, অফ দ্য বয়েজ এটুকু একটা অংশ, এটার অর্থ হচ্ছে সেসব ছেলেগুলোর। হ্যাঁ, তারপরে হু আর অন টাইম এটুকু একটা অংশ, এটার অর্থ হচ্ছে যারা রেগুলার আসে। তাহলে খেয়াল করে দেখেন, হি ইজ ওয়ান, এখানে এই যে ওয়ানের আলাদা কোনো খেলা নাই, এখানে ওয়ানের খেলা হচ্ছে এইটুকুতেই শেষ, হি ইজ ওয়ান, এখানেই ওয়ানের খেলা শেষ। অফ দ্য বয়েজ সেসব ছেলেগুলোর, তাহলে এখানে হু বলতে বোঝানো হচ্ছে বয়েজকে, বয়েজ বলতে বোঝানো হচ্ছে হুকে। আপনি চাইলে হুটা কেটেও দিতে পারেন, কেটে দিয়ে আপনি সরাসরি বলতে পারেন, এভাবে বলতে পারেন, দ্য বয়েজ আর অন টাইম, ছেলেরা রেগুলার। দ্য বয়েজ আর গুড, ছেলেরা ভালো। দ্য বয়েজ আর বেড, ছেলেরা খারাপ। বুঝতে পেরেছেন? তাহলে সে হয় একজন, সেসব ছেলেগুলোর যারা রেগুলার আসে, যারা ঠিকমতো পড়াশোনা করে, যারা ডট ডট ডট। তাহলে যারা মানে কি বলেন? শেফ আলী আক্তার স্যারের বউগুলোর একজন হলো সুন্দরী, বাকিগুলো কি কাইল্লা? আমার সব বউ সুন্দর, কারণ আল্লাহর উপর আমার বিশ্বাস আছে শতভাগ, আমার বউ কি হবে? সুন্দর হবে। আচ্ছা, ওকে, বলেন। দেখি কে পারে, কে পারে। বা বুঝা গেছে? এটা বুঝছেন এমন কেউ আছেন নাকি? একটু কমেন্টে জানান যে বুঝে গেছি, তাহলে আমরা সামনে যাই, প্রমাণ দেখাবো। হ্যাঁ, এই তো গুড, জি স্যার। হ্যাঁ, কমেন্টে লিখেন যে স্যার বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ। তাহলে এই দুইটাই বুঝতে পারলে কমেন্টে লিখেন টুকে আলহামদুলিল্লাহ, 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 টুকে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বুঝতে পারলে সবাই কমেন্টে লিখেন বুঝছি আলহামদুলিল্লাহ, 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 বুঝতে পারলে সবাই কমেন্টে লিখেন বুঝছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই কমেন্টে লিখেন বুঝছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা, আমি একটা প্রশ্ন দিচ্ছি, আপনারা নিজেরা একটু ট্রাই করেন, দেখেন পারেন কিনা ইনশাল্লাহ। কেমন? হ্যাঁ, একটু নিজেরা ট্রাই করেন প্লিজ, দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ। এই যে দেখেন, এই প্রশ্নটা আপনারা একটু নিজেরা ট্রাই করেন। দেখেন,
আমি একটা বিষয়ে বিশ্বাস করি, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। দেখেন, একটা হচ্ছে যদি পিওর হয়, একজন মানুষ যদি একদম পিওর ইমানদার হয়, পিওর ইমানদার, পিওর ধরেন ইমানদার হয়, সেই জায়গাটা আমি আলাদা করে রাখলাম। কিন্তু নর্মালি আমাদের মতো যারা ইমানদার আছে, যাদের ইমান কখনো অনেক বেড়ে যায়, কখনো একদম কমে একদম তলানিতে নেমে যায়, তাদের ক্ষেত্রে একটা ব্যাপার প্রযোজ্য, সেটা হচ্ছে মানে আমাদের অনেক মানুষ বলে আর কি, অনেক সময় শুনি যে আমার দুনিয়া দরকার নেই, আখিরাত দরকার। তো এটা ওয়ান কাইন্ড অফ ভন্ডামি। আমি সরি এভাবে বলার জন্য, মানে আমি বলছি আমাদের মতো যাদের কম ইমান তারা যদি এই কথা বলে তাদের জন্য ভন্ডামি, কিন্তু যারা পিওর ইমানদার তাদের জন্য এই কথা 100% সলিড, 100% ওকে। কিন্তু আমাদের মতো যারা কম ইমান তারা যদি এই কথা বলে আমার দুনিয়া দরকার নেই, খেলে আখেরাত দরকার, তাদের এটা কি ভন্ডামি। কেন? দুনিয়াও দরকার, আখেরাতও দরকার। কেন? আল্লাহ পাক তো আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, এবং সেই দোয়ার শুরুটাই হচ্ছে দুনিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হ্যাঁ, আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, হ্যাঁ, এবং আখিরাতে কল্যাণ দান করেন, এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচান। তো আমরা তো আগে দুনিয়াতে আছি, তো আগে দুনিয়ার জীবনটা সুন্দর হইতে হবে, তারপর না মরার পরে না মরা। হ্যাঁ, আখিরাত তো শুরু হবে মৃত্যুর পরে। এই জন্য কেউ যদি আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলে, আল্লাহর ওয়াদা আল্লাহ পাক আগে তাকে দুনিয়াতে সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, ইজ্জতওয়ালা জীবন দান করবেন, সফলতার জিন্দেগি দান করবেন। এরপরে মরার পরে আল্লাহ চিরস্থায়ী সফলতা জান্নাত দিবেন। তো এই জন্য আমরা অনেকে মনে করি হয়তো নামাজ কালাম পড়লে শুধু মরলে জান্নাতে যাবে, মরার পরে লাভ না, আগে দুনিয়াতে লাভ। আগে দুনিয়ার জীবন সুন্দর হবে, সুখময় হবে, শান্তিময় হবে, সফলতম হবে, তারপরে মরার পরে না জান্নাত। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য দুনিয়াও দরকার, আখেরাতও দরকার। আর আমি সরি এভাবে বলার জন্য, কেউ যদি বলে ধরেন আমার সুন্দরী দরকার নাই, কথার কথা সুন্দরী বউ কি নাই, দরকার নাই, দরকার নাই, একটু সময় নিচ্ছি, হ্যাঁ, হয়তো 30 সেকেন্ডের মধ্যেই শেষ করে দিব। আমার সুন্দরী বউ দরকার নাই, কালো হইলেও হবে। তো এটাও ওয়ান কাইন্ড অফ বন্ডামি। আমি সরি এভাবে বলার জন্য। কেন? যখন ধরেন আমার আপনার বউ সুন্দর না হবে, আমি জাস্ট এমনি বলছি, এটা 100% মিলবে ব্যাপারটা এমন না। আমি কেন বলছি সেটা আপনারা শুনলে তারপর হয়তো বুঝবেন, বা আপনারা ভুল বুঝবেন না আর কি। সেটা হচ্ছে ধরেন আপনার ঘরে যখন আপনার বউ যথেষ্ট সুন্দরী হবে, যাকে দেখে আপনার চক্ষু শীতল হবে, বা যার দিকে আপনার তাকাই থাকতে মন চাইবে, আপনি চোখ ফিরাইতে পারবেন না, আই মিন একেবারে যে চেহারা সৌন্দর্য ব্যাপারটা এমন না। মনের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য দুইটা মিলেই আসলে আসল সৌন্দর্য মানুষের প্রকাশিত হয়। একটা মানুষ অনেক সুন্দর কিন্তু তার আচার আচরণ ভালো না, তাইলে কিন্তু সেই মানুষটা কুৎসিতের চাইতেও খারাপ, মানে বুঝছেন তো, আহ, পশুর চাইতেও খারাপ। তো সেক্ষেত্রে ধরেন বাহ্যিকভাবে যদি সুন্দর হয়, একেবারেই সুপার সুন্দর হইতে হবে জরুরি না, মোটামুটি যতটুকু হইলে মোটামুটি তার মনটা বা স্বামীর মনটা শান্ত থাকে, এরকম সুন্দর হইলেও আপনার হচ্ছে অন্য বাইরে বের হইলে অন্য কারো দিকে আর নজরটা যাবে না। কিন্তু ধরেন যদি যথেষ্ট সুন্দরী না হয়, অথবা পর্যাপ্ত যতটুকু হইলে একটা মানুষের জন্য যথেষ্ট, এটা না হইলে বাইরে বের হইলে নজর অন্যদিকে যাওয়ার সম্ভাবনা আছে, বা অনেক সময় আফসোস হইতে পারে, ইস আমার বউটার থেকে এই মেয়েটা সুন্দর, কথার কথা। এই জন্য সুন্দর একেবারেই দরকার নাই, ব্যাপারটা এমন না। সুন্দর দরকার আছে, অবশ্যই চরিত্র আগে, বা মনের সৌন্দর্য এটা আগে, চরিত্র বা মনের সৌন্দর্য এটা সবার আগে। এটা হলো 1 নাম্বার, হ্যাঁ, এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে চেহারা সুন্দর। কিন্তু যদি কেউ 1 নাম্বারে চেহারা সৌন্দর্য রাখে আর 2 নাম্বারে মনের সৌন্দর্য, তাইলে আবার একটু ঝামেলা আছে। তো আমিও আপনাদের সাথে একমত। তবে আমি জাস্ট এটুকু শুধু বললাম যে মানে মনের সৌন্দর্যের সাথে চেহারার সৌন্দর্য দরকার আছে, সেটা কম হোক আর বেশি হোক, এই হচ্ছে ব্যাপার আর কি। সরি, আমি জানি না আপনারা আবার আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করবেন, আমাকে আবার কেউ বকাঝকা করবেন কিনা। আমি জাস্ট এটুকুই বোঝানোর ট্রাই করলাম, মনের সৌন্দর্যের সাথে চেহারার সৌন্দর্য কম বেশি দরকার আছে, সেটা কম হোক বা বেশি হোক। সবাই একেবারে অনেক বেশি সুন্দর হবে এটা জরুরি না, এই হচ্ছে ব্যাপার। তো দ্বিমত পোষণ করলে মাফ করে দিয়ে, কষ্ট পাইন না। যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম, এই যে আমরা দেখবো ওয়ান অফ কোথায় আছে, শুরুতে না শেষে। যখনই দেখবেন যে ওয়ান অফটা কোথায় আছে, প্রিয় ভাই বোন আমার, এই যে বাক্যের মাঝখানে আছে, থাকলে সব প্লুরাল, কোনো কথা না খালি মাইর হবে, তাহলে সব প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, এই যে প্লুরাল আছে, আনসার হবে ডি, শেষ। ওকে, আমাদের জাবের ভাইয়া বলছে স্যার বিয়ের বিষয়ের জন্য 4টা বিষয় দরকার। 1 নাম্বার চরিত্র, 1 নাম্বার কোনটা ভাইয়া? মনের সৌন্দর্য অথবা চরিত্র 1 নাম্বারে, এটা 1 নাম্বারে রাখতে হবে। আর চেহারা 2 নাম্বার হইলেও সমস্যা নাই। ওকে,
ওকে ফাইন, ক্লিয়ার, মাশাআল্লাহ। চলেন আমরা দেখি। এই যে দেখেন আবার আছে ওয়ান অফ দা, বাক্যের মাঝখানে, তাহলে মাঝখানে থাকলে সব প্লুরাল, তাহলে নাউনটা প্লুরাল অলরেডি আছে, আমাদের ভার্বটা কি লাগবে, প্লুরাল লাগবে। তাহলে ভার্বটা প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই, একটা অপশন প্লুরাল আছে, শেষ। পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন গো। সুন্দর মুখের গালিও শুনতে ভালো লাগে। স্যার সুন্দর কথা বলেছেন তাই না? আচ্ছা বলেন, ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, পারবো প্রিয় ভাই বোন আমার, পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন। এমনই শুকায় নাই, মুছা দিয়ে ফেলেন। নাই কাজ করে দিও আবার। সাথী আক্তার, আমিও একমত স্যার। ওকে, তারপর দেখেন ভাই বোন আমার, এই যে এটা তো আমরা, এই যে এখন আছে শুরুতে, তাহলে আমরা দেখবো শুরুতে আছে না মাঝখানে আছে। হ্যাঁ, তাহলে শুরুতে থাকলে কি হবে, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, তাহলে নাউনটা প্লুরাল নাই কাটা, ভার্বটা সিঙ্গুলার নাই, সিঙ্গুলার নাই কাটা, প্লুরাল আছে, সিঙ্গুলার আছে, শেষ। আমরা দেখবো কোথায় আছে, খালি দেখবো কোথায় আছে, মাঝখানে না শুরুতে। এই যে আবার পেয়ে গেছে কোথায়, মাঝখানে। তাহলে মাঝখানে পাইলেই সব প্লুরাল। তাহলে অলরেডি যে বাংলাদেশ ব্যাংকে আসছে, নাউনটা প্লুরাল দেওয়া আছে, ভার্বটা প্লুরাল লাগবে, তাহলে ভার্ব প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, প্লুরাল নাই কাটা, একটা অপশনে প্লুরাল আছে, আনসার হবে অটোডি, শেষ। ক্লিয়ার করবেন আমার, পারবো ইনশাআল্লাহ মানিকারা। বেলাল হোসেন, জি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে আবার পেয়ে গেছি মাঝখানে, তাহলে মাঝখানে পাইলেই দেখছেন তো, তাহলে শুরুতে দিয়েও আসে, মাঝখানে দিয়েও আসে, খেয়াল করছেন। এখন আমরা পেয়ে গেলাম কোথায়, মাঝখানে। শুরুতে দিয়েও আসে, মাঝখানে দিয়েও আসে। মাঝখানে থাকলে সব প্লুরাল, তাহলে অলরেডি নাউনটা প্লুরাল আছে, ভার্বটা প্লুরাল রাখবে, তাহলে ভার্বটা প্লুরাল নাই কাটা, প্লুরাল ভার্বের সাথে এস থাকে না, এটাও কাটা। এখানে বলতেছে শি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্ট হু অলওয়েজ কামস লেট, অ্যারাইভ লেট, অ্যারাইভ না, অ্যারাইভ মানে পৌঁছায়, কোন জায়গায় যায়, আর কামস মানে আসে, তাহলে পরীক্ষা মানে ক্লাস, অলওয়েজ মানে দেরিতে আসে, আমরা বলতে চাচ্ছি দেরিতে আসে, আসা, দেরিতে আসে, দেরিতে আসে, দেরিতে আসে, আসে মানে হচ্ছে কাম, তাহলে আনসার হবে এ। আসে মানে কাম, আসে মানে কাম, আসে মানে কি প্রায় কাম। ক্লিয়ার, 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 ক্লিয়ার। ওকে, পরের প্রশ্ন দেখি কে পারে, দেখি কে পারে, কে পারে, পারবেন ইনশাল্লাহ, আশা করি পারবেন ইনশাল্লাহ, তাই না? দেখি কে পারে, কে পারে, কে পারে। আচ্ছা, তাহলে এই যে ওয়ান অফ দ্য শুরুতে আছে, শুরুতে থাকলে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে ভার্বটা সিঙ্গুলার আছে আলহামদুলিল্লাহ, কিন্তু নাউনটা কিন্তু প্লুরাল নাই, তাহলে এই যে আনসার হবে বি। হ্যাঁ, আনসার হবে বি। ক্লিয়ার, ওকে মাশাআল্লাহ, ক্লিয়ার। চলেন আরো দেখি। হি ইজ ওয়ান অফ দোজ হু, এবার কোথায় আছে ওয়ান অফ, কোথায় আছে বলেন, ওয়ান অফ বাক্যের মাঝখানে। এবার ওয়ান অফ কোথায় আছে প্রিয় ভাই আমার, বাক্যের মাঝখানে আছে, ওয়ান অফ কোথায় আছে, বাক্যের মাঝখানে। এবার আছে কোথায়, বাক্যের মাঝখানে। বলেন বাক্যের মাঝখানে থাকলে কি হবে,
দেখা যায় না সেখানে দেখা এই যে ওয়ান অফ কোথায় আছে প্রিয় ভাই বোন আমার বাক্যের মাঝখানে মাঝখানে থাকলে সব প্লুরাল কি আছে সব প্লুরাল হবে তাহলে খেয়াল করে দেখেন তাহলে প্লুরাল এবার অনেক অনেক ভাই বোন প্লুরাল ভার্ব চিনেন না তাদের একটা বুদ্ধি শিখাই দিই দেখেন এই যে সিঙ্গুলার ভার্ব যারা চিনেন না বা প্লুরাল ভার্ব চিনেন না সিঙ্গুলার বানানোর শুরুটা কি দিয়ে এস দিয়ে এই জন্য পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে সাধারণত তাদের সাথে এস থাকে যেমন ধরেন ঈদের সাথে কি আছে এস আছে এই যে এস আছে ওয়াজের সাথে কি আছে এস আছে হ্যাজের সাথে কি আছে এস আছে গোজের সাথে কি আছে এস আছে তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত কি থাকে এস থাকে তাহলে যেটার সাথে এস আছে এটা সিঙ্গুলার কাটা এটা সিঙ্গুলার কাটা এটা সিঙ্গুলার কাটা তাহলে এটাই এস না এটাই প্লুরাল সবসময় বুদ্ধি কি লাগাবেন অটো বুদ্ধি সবসময় কি কাটাবেন অটো বুদ্ধি সবসময় কি কাটাইতে হবে বলেন অটো বুদ্ধি কি বুদ্ধি প্রিয় ভাই বোন আমার অটো বুদ্ধি বুঝতে পেরেছেন ওকে এবার আমরা ওয়ান অফ দিয়ে দেখলাম শুরুতে ওয়ান অফ দা দিয়ে দেখলাম মাঝখানে শুরুতে থাকলে নাউনটা প্লুরাল ভার্বটা সিঙ্গুলার আর যদি মাঝখানে থাকে তাহলে সবই প্লুরাল এবার বলেন ওয়ান অফ দিয়ে প্রশ্ন আসলে আমরা আর জীবনে ভুল হবে 1 কোটি প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ বলেন পারবো ইনশাল্লাহ বলেন দ্রুত বলেন আর জীবনে ভুল হবে পারবো ইনশাল্লাহ তাহলে আশা করি ওয়ান অফ দা দিয়ে প্রশ্ন আসলে আর আটকাতে পারবেন ওয়ান অফ দা দিয়ে দুইটা রুলস পরীক্ষা আসে একটা হচ্ছে শুরুতে একটা হচ্ছে মাঝখানে শুরুতে থাকলে নাউনটা প্লুরাল ভার্বটা সিঙ্গুলার আর ওয়ান অফ যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে সবই প্লুরাল কেন প্লুরাল সবকিছু আমরা ব্যাখ্যা দিয়েছি সবকিছু আমরা কি দিয়েছি বলেন ব্যাখ্যা দিয়েছি সো পিন পয়েন্ট এরর যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক কঠিন একটা টপিক এই জন্য আমরা চেষ্টা করব প্রতিদিন একটা একটা করে টাইপ পড়ানোর জন্য আপনাদেরকে তারপরও খুব ভালো মতো যেন আমরা আপনাদেরকে উপহার দিতে পারি একটা একটা টাইপ পড়াবো কয়েকটা টাইপ বলেন একটা টাইপ আজকে আর পড়াবো না ক্লাস কেমন লাগলো বলেন এবং এই টপিক থেকে বা এইটুকু থেকে আসলে পারবো কিনা প্রতিদিন আমরা চেষ্টা করবো একটা একটা টাইপ পড়ানোর জন্য যেন যেই টাইপটা পড়াবো এই টাইপের জন্য কোনোভাবে আপনাকে আটকাতে না পারে এবং খেয়াল করেছেন যে আমরা একটা টাইপ করেছি অনেকগুলো প্রশ্ন ব্যাখ্যাটাকে উদাহরণ দিয়ে যাতে এখান থেকে প্রশ্ন আসলে আটকাতে না পারে এবং সম্ভবত এটা কমন পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ কারণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে কোথাও না কোথাও আসে হয় ভার্সিটিতে না হয় মেডিকেলে না হয় নার্সিং এ না হয় বিসিএস প্রাইমারিতে কোথাও না কোথাও আসে এবং মজার ব্যাপার হচ্ছে এই বছরও আসছে এই বছর তো পরীক্ষা বেশি হয় নাই জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসে যে চাকরি পরীক্ষাগুলো হয়েছে আপনারা যদি খেয়াল করেন ওয়ান অফ দ্য দিয়ে দেখবেন অনেকগুলো চাকরি পরীক্ষার প্রশ্ন আসছে ঠিক আছে তো আপনারাও সামনে পরীক্ষা কমন পাবেন ইনশাআল্লাহ ওকে আর সবশেষে একটা আবদার থাকবে যেটা সবসময় আপনাদের কাছে করি যে সত্যিকার অর্থে আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আছে তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন হ্যাঁ আমাদের অনেক ভাই বোন আছে যারা 2 জন 4 জন 5 জন 10 জন 20 জনকে আমাদের কোর্সে ভর্তি করিয়েছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এমন কে কে আছেন যে স্যার আমি কিন্তু অলরেডি 2 জনকে ভর্তি করিয়েছি 3 জনকে ভর্তি করিয়েছি 5 জনকে ভর্তি করিয়েছি তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক শুভকামনা আর যারা এখনো ভর্তি করেন নাই করবেন তো ইনশাআল্লাহ আপনার পরিচিত বন্ধু বান্ধব থাকলে তাদেরকে বলবেন আশা করি তারাও আমাদের কোর্স করে আপনার জন্য সারা জীবন দোয়া করবে তাদের যদি কোনো একটা উত্তম রিজিকের ব্যবস্থা হয় আপনি সারা জীবন সওয়াব পাইতে থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আর আপনাদের যাদের ইচ্ছা যে স্যার আমরা নিবন্ধনের কোর্স করতে চাই বা নিবন্ধন পরীক্ষা দিতে চাই তাদের জন্য কিন্তু আমাদের নিবন্ধন কোর্স আছে আপনারা কিন্তু চাইলে প্রিয় কলেজের টুকরো ভাই বোন নিবন্ধন কোর্সও ভর্তি হইতে পারেন আমি আপনাদেরকে খুব বেশি একটা জোর দিয়ে বলি না এই কারণে কারণ আপনারা অলরেডি জানেন যে আমরা আপনাদেরকে কতটা ভালোবেসে যত্ন করে মায়া করে পড়াই এই জন্য আমি কিন্তু আপনাদেরকে খুব বেশি একটা জোর দিয়ে বলি না তাই জন্য আপনারা আমাদের পেট বেচের স্টুডেন্ট আপনাদেরকে বলতে গেলে আপনাদেরকে যদি বলতে হয় যে ভর্তি হন এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার হ্যাঁ এই জন্য কিন্তু আপনাদেরকে আমরা বলি না যে আপনারা ভর্তি হন কারণ অলরেডি আপনারা জানেন আপনাদেরকে কি বলবো বলেন এই জন্য যারা এখনো ভর্তি হন নাই দ্রুত ভর্তি হয়ে যান আশা করি আপনি সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই বোন আমার কথা কি বোঝা গেছে ভাই বোন ঠিক আছে হ্যাঁ আমাদের নিবন্ধনের নতুন কোর্স আছে আপনারা কিন্তু চাইলেই সেখানে ভর্তি হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ মাত্র কত টাকায় মাত্র 1199 মাত্র কত 1199 টাকায় ভর্তি হতে পারবেন জাস্ট এই নাম্বার বিকাশ মধ্যে সেন্ড মানি করবেন মনে রাখবেন টাকা পয়সা জীবনে অনেক কাটবে যাবে যে সময় সুযোগ বারবার আসে না আজকে হয়তো 1199 টাকা বাঁচানোর জন্য আপনি ভাবতেছেন দূর কোর্সে ভর্তি হবো না 1199 টাকা আমার জীবন থেকে চলে যাবে না এই 1199 টাকা ইনভেস্ট করে হইতে পারে আল্লাহ চান তো আপনার যদি চাকরিটা হয়ে যায় হয়তো 11 লাখ টাকা কামাবেন তাই না বলেন বা অনেক টাকা কামাবেন ইনশাআল্লাহ তো আজকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার আল্লাহ আপনাদেরকে কি দিবেন সব দিয়ে দেন তারপরে মর্জিনা বোনকে অনেক ধন্যবাদ বেলাল ভাইকে অনেক ধন্যবাদ সিরাজুল ভাইকে অনেক ধন্যবাদ ওকে সাথী বোনকে অনেক ধন্যবাদ হ্যাঁ যারা যারা ভর্তি হবেন এই নাম্বারে বিকাশ সেন্ড মানি করবেন আর আপনাদের পরিচিত কেউ থাকলে আপনারা যদি ভর্তি না হন স্যার আমার ভর্তি হওয়ার দরকার নাই
বা আমি নিবন্ধন পরীক্ষা দিব না। আপনাদের পরিচিত কেউ যদি থাকে, ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন, বা লাগলে জোর করে দুইটা বাইন্দা কোর্সে ভর্তি করাই দিবেন। দেখবেন একটা সময় সে আপনাকে ধন্যবাদ দিবে, আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করবে যে তুমি আমাকে জোর না করলে আমি তো ভর্তি হইতাম না, আমি তো ভর্তি হতে চাই নাই, তুমি আমাকে জোর করে দুইটা বাইন্দা ভর্তি করাইছো। তো সেই মানুষটা সফল হইলে সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থাকেন প্রিয় ভাই বোন আমার, সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।